পৃথিবীতে অনেক তরিকা আছে, যেমন চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এর নেত্রকোনার থেকে সাথে লয়ে এসি দুইটা গান না গাইলে খারাপ দেখায়। আচ্ছা দুইটা গান কইলাম, অলিদ্রে কইলাম কয়ে দে রুমন দুইটা গান গাও। তো রুমন দুইটা গান গায়ে দেখি প্রশ্নও করছে। কিন্তু চারটা তরিকা হইল, হাসরের মাঠে একটা তরিকা থাকবে। এর মানে যদি একটা তরিকাই হবে তাহলে পৃথিবীতে চারটা তরিকা কেন হইল? তাহলে পৃথিবীতে একটা তরিকাই চলতো। যখন গান গায়ে বয়ে পড়ে শেষ করে তখন বাবু আমারে বলছিল যে আমরা রুমন মোটামুটি গপ জানে ভালো। যখন গান গায়ে বয়ে পড়ে শেষ করে তখন বাবু আমারে বলছিল যে আমরা রুমন মোটামুটি গপ জানে ভালো। আবার হেলাই যে কিছু বুঝে এইটাও আমরা রে বুঝাইবার চেষ্টা করছে। বাবা দোয়া করি তোমার লেগে বুঝাও, ইশারায় একটা কথা কই, অন্য কেউ বুঝুক। এই যে কোরআন শরীফ আমাদের ইসলামের একটি গ্রন্থ, আল্লাহর বাণী, কি 6666টা আয়াত, 114টা সূরা। তো রুমান দাঁড়িয়ে বেশ কিছু কথা বলেছে। আর রুমান যখন গান গায়ে বয়ে পড়ে শেষ করে তখন বাবু আমারে বলছিল যে আমরা রুমন মোটামুটি গপ জানে ভালো। কয়েক গপ তো জানবা আমি তো আপনার সন্তান, আপনার বাতাসটা আমার শরীরে লাগছে। হ্যাঁ এটা ঠিক আছে, বাতাসটা তোর শরীরেও লাগছে, ঠিক আছে। বাতাস দুই ধরনের আছে, একটা সুবাতাস একটা কুবাতাস। তোর শরীর কোনটা লাগছে কে জানে। আসবে ব্রজ ফুরে রে আমার, আর ভরসা নায়ন তরে। আসলে সাধক যখন গান লিখে ওনারা জীব হয়ে পরমের উদ্দেশ্যে গান লিখে, আর নয়তো শিষ্য হয়ে গুরুর উদ্দেশ্যে গান লিখে, আর নয়তো সৃষ্টি হয়ে স্রষ্টার সম্পর্কে কিছু বলে কিছু লিখে। কিন্তু আমাদের ছোট বর্তমান যে পরিস্থিতি, বাবাজি কিছুক্ষণ আগে বলে গিয়েছেন, বর্তমান যে গীতিকার, লেখক, সুরকার, তাদের মধ্যে আবার এই ভাবটা খুব কম পাওয়া যায়। যদি রাস্তাঘাটে একটা মেয়ের লোকে টাক করো লাগিয়ে রে, এটাতেও তারা গান লিখে নাই। যদি কোনো একটা ভালোবাসাবাসীর একটা কথাও হয়, এটাতেও তারা গান লিখে নাই। কিন্তু আগের গীতিকার যারা ছিল তারা ইচ্ছা করে নাই, তাদেরকে দিয়া যিনি মালিক তারা উনা বলাইছে, লিখাইছে। তারা ছিল আল্লাহ পদার্থ, আল্লাহর সত্তা। কি এখনকার গীতিকার, আর আমি কাউকে ছোট করে বলছি না, আমিও তেমন কোনো বড় শিল্পী না, কিন্তু আগের গান সাধকরা যেটা লিখেছে সেটা আপনারা যেভাবে নিবেন সেভাবেই যাবে। গান এমন একটা জিনিস, সেই গানটাকে আপনি যেভাবে শুনবেন সেভাবেই যাবে। গান শুনে যদি রিপোর্ট ধারণা হয়, সেই গান শোনা হারাম। গান শুনলে যদি রাসূলের কথা মনে হয়, পৃথিবীতে আসছি একবার, যাতে হবে একবার।
সেই কথা যদি মনে হয়, পিতামাতার কথা যদি মনে হয়, আল্লাহর কথা যদি মনে হয়, মুর্শিদের কথা যদি মনে হয়, আল্লাহর রাসূলের আদর্শের কথা যদি মনে হয়, রাসূল যে রাস্তা দিয়া চলার কথা বলছে সেই রাস্তার কথা যদি মনে হয়, চলার সাহায্য যদি গান থেকে পাওয়া যায়, সেই গান শোনা ফরজ। ওরে আমার আর কি বন্ধু আসবে ভজপুরে রে আমার, আর ভরসা নাই অন্তরে আমার, আর ভরসা নাই অন্তরে। ভালো ভালো দয়াল আমার, আর ভরসা নাই অন্তরে। তবে কিয়া পিঁপড়ার পাখি বিকম্পিতে শিয়া রে আমার, আর ভরসা নাই অন্তরে। ওরে আমার আর ভরসা নাই অন্তরে।
পৃথিবীতে অনেক তরিকা আছে, যেমন চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এরপরে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কাদরিয়া তরিকায় 100-র উপরে তরিকা আছে এই পৃথিবীতে। কিন্তু এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে আসরের মাঠে কোনো তরিকাই থাকবে না, একটা তরিকাই থাকবে, যে তরিকার নাম মাহাদি তরিকা। কিন্তু আমার জ্ঞানীজনের কাছে একটু বোঝার জন্য, জানার জন্য আমি একটু কথা রাখবো এটাই, এই যে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, ছোট কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এই যে 4টি তরিকা, 4টাই আমার রাসূলের পথ। কিন্তু 4টা তরিকা হইল হাসরের মাঠে একটা তরিকা থাকবে, এর মানে যদি একটা তরিকাই হবে তাহলে পৃথিবীতে 4টা তরিকা কেন হইল? তাহলে পৃথিবীতে একটা তরিকাই চলতো, 4টা তরিকা হওয়ার তো কোনো দরকার ছিল না। তাহলে 4টা তরিকা যদি পৃথিবীতে হয়, বা আরো বেশি তরিকাও আছে, এই যে তরিক এক একজনের এক একটা তরিকা, আবার হাসরের মাঠে একটা তরিকাই হবে, তাহলে 4টা তরিকা হাসরের মাঠে হবে না, এর কারণটা কি? আর এটুকু আমার জানার আমার বাবাজির কাছে। ধন্যবাদ। যাওয়ার কোনো সিরিয়াল নাই। 3 থেকে 4 মাস আগে লালসাদ চিশতি আমাদের চোখের সামনে ছিল, কিন্তু এখন কি এমন কোনো বান্ধব আছে যে লালসাদ চিশতির খবরটা আমরা একটু জানবাম? উনি কেমন আছেন, উনি কি খেয়েছেন, উনি কোন হালে আছেন, কোন অবস্থায় আছেন, জানার মতো কোনো উপায় নাই। এই কারণে সাধক বলছে, ওরে এমন বান্ধব কেউ নাই আমার, খবরে দিলই পুতুরার প্রাণ সই গো, থাকলে কি আর নূর লাগি দেখলই না আমারে রে আমার, আর ভরসা নাই অন্তরে, ওরে আমার আর ভরসা নাই অন্তরে। এই যে কোরআন শরীফ আমাদের ইসলামের একটি গ্রন্থ, আল্লাহর বাণী, কি 6666টা আয়াত, 114টা সূরা। আমার ভাইজানের কাছে একটু জানা দরকার, আপনারাও জানবেন, আমিও জানবো। কোরআনে 6666টা আয়াত খুঁজলে পাওয়া যাবে না, কিছু আয়াত উঠায় নেওয়া হয়েছে। আমার জানা দরকার এইগুলি কে উঠাইছে, উঠায় নেওয়া হইল, তার কারণটা কি, এতটুকু আমার জানা দরকার।
ছোট একটা শিশু যখন পৃথিবীতে পদার্পণ করে তখন আল্লাহর যে পরম সত্তা তিনি তার সাথে থাকে। বলেন, এই তুমি যাও, পৃথিবীতে তোমার জন্য অনেক কিছু রেখেছি। কি রেখেছি? মোহ মায়া সকল কিছুই তোমার জন্য রেখেছি। তুমি চলাফেরা করবা, আমাকে ডাকবা, আমি তোমার সাথে আছি। সেই শিশু রুহু বলে, আমি যাব না আপনাকে ছাড়া। সেই পরম সত্তা বলে, আমি তোমার সাথে আছি, তুমি যাও। অনেক কিছু বলে অনেক আশা দিয়া তাকে পৃথিবীতে পাঠায়। যখন পৃথিবীর আলো দেখে তখন পরম সত্তা আর তার সাথে থাকে। এই কারণেই বলছে, ওরে বুকের সাথে বুক লাগাইয়া বুকের উপর বুক তুলিয়া প্রাণ
এর নেত্রকোনার থেকে সাথে লয়ে এসি দুইটা গান না গাওয়াইলে খারাপ দেখায়। আচ্ছা দুইটা গান কইলাম, অলিদ্রে কইলাম কয়ে দে রুমন দুইটা গান গাও। তো রুমন দুইটা গান গায়ে দেখি প্রশ্নও করছে, আবার হেলায় যে কিছু বুঝে এইটাও আমরা বুঝাইবার চেষ্টা করছে। বাবা দোয়া করি তোমার লেগা, বুঝাও, ইশারায় একটা কথা কই, অন্য কেউ বুঝুক না বুঝুক, যারে কইতাছি এর তো বুঝবো। চৈতন্যদেব তার এক ভক্ত কে কইতেছে, প্রভু আপনি আমার একটু আদেশ করেন, আমি একটু বৃন্দাবন যাইতে চাই, আমার খুব ইচ্ছা হয়েছে বৃন্দাবন যাওয়ার। চৈতন্যদেব বললেন যে তোরে তো আদেশ আমার করাইলা বলাই লাগে যাওয়ার জন্য, যদি না করি মনটা খারাপ হইব, তে যাইতে পারোস কিন্তু গিয়া বেশিক্ষণ থাকিস না। বেটা তো আরো চিন্তা করছে, আমার না করতো না যাইতাম এইটাই বলা আছে, কিন্তু গিয়া বেশিক্ষণ থাকতাম না, এইটা আবার কিরমালা হইল। প্রভু আমার এইটা যে কইলেন এইটাও তোরে কোন লাগবো, না কইলে তো চলতেছে না। কয় বৃন্দাবন বাইরে দে যতানি দেহস ভিতরে এরম না, কাজে গেলে বেশিক্ষণ থাকলে তোর ভক্তি নষ্ট হইব। ইশারায় কয়ে রাখলাম বাবাজি বিষয়টা। মঞ্চে যদি লেকচার দাও, মঞ্চে গিয়া যদি কথা বলো, ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যতা তা হওয়া উচিত। আর যার নাই এই হইল সবচাইতে বড় মুনাফিক। এই বিষয়টা থাকতে হবে। আমি মঞ্চে দাঁড়ায় বড় বড় লেকচার দিলাম, বাস্তবতার এক পয়সার মিলও আমার বক্তব্যের সঙ্গে নাই। আমি একেবারেই ও মানুষের পর্যায়ে পড়ে যাই কিনা বলেন? হ্যাঁ, আমি তো মানুষের পর্যায়ে পড়ি। ওই দিকে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমরা যারা গান বাজনা করি, আমাদের বর্তমান যে অবস্থাটা তৈরি হয়েছে, বলার জায়গা তো আপনার কাছে, আপনারা যারা শ্রোতা, আর আমরা কই যাব বলার জন্য? অনেকের মনে করে যে এরা বড় বড় লেকচার দেয়, বাস্তবে এরা মানুষ ভালো না। কিছু প্রমাণ, কিছু নিদর্শন আমাদের যারা আছে তারা তৈরি করে ফেলেছে। আর যারা ভালো আছে, এই খারাপের লগে লগে ভালো দিও ধ্বংস হইল। এই বিষয় একটা ব্যাপার এখানে বলছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া হাসরে কিছুই থাকবে না একমাত্র মোহাম্মদিয়া ছাড়া। এই কথাটার উপরে এত জোর দিলে কিভাবে? এগুলি কি ভাষ্যে আইছে নাকি? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এগুলি ভাষ্যে আসছে। চারজন মহামানবের নামে, চারজন মহা ব্যক্তির উপরে, চারজন বিশিষ্ট ব্যক্তির উপরে যে চারটা তরিকা, এটি তো হাওয়ায় ভাষা আসে নাই। এই জবাব বলি জিজ্ঞাসা করার আগেই দিয়ে ফেলছে একটা সময়, আমি লক্ষ্য করছি। এই বিষয়টা নিয়ে সে আলাপ আলোচনা করে ফেলছে। এখন মোহাম্মদিয়া যদি মূল ধরো, তাইলে এই সাইটটাও মূল, কারণ ওইখান থেকেই চারটা বের হয়ে আসছে। অলিয়া উলিয়ারা তো নাইবে রাসূল যদি মানেন, কিন্তু শরীয়তে একটু ভিন্ন বক্তব্য রয়েছে। তারা তো একটু এঙ্গেলে কথা কয়, কেউ ইউটিউবার থাকলে এগুলি আবার আমারে ভাইরাল করে আমার বাড়ি ভাঙাইল। হ্যাঁ, এগুলি সমস্যা, খুব সমস্যায় আছে। আমি একেবারে মনে করেন বুবাই হয়ে গেছি, এখন আর কিচ্ছু কই না কোনো। এমন একটা সময় গেছে, বাসার থেকে বেরোইলে ফোন দিয়া কইছে কই কানে যাইতেছেন, সবার আগে দিই হেরা জানে আমি কই কানে যাবো। কথাবার্তা কিন্তু একটু বুঝছে অন্য কই যে এলা বুঝুন যে গান গায়ে আমি আমারে কইতাছে, আমি বলি বুঝা কথা কইতাম। তাইলে কিরম চাপটার মধ্যে আছি, চাপে রয়েছি তো, কাজে একটু সাবধানে কথা বলতে হয় আমাদের। এই যে হাসরের বিচারের দিন থাকতো না, এই চার তরিকা তোমার একে না করছে, মোহাম্মদিয়া তো থাকবো, যদি থাকে তাইলে এই দিও থাকবো। এই চারটা তরিকা মোহাম্মদের বাইরে না।
আর একটা নতুন কথা শুনলাম, মৌলিদ কিভাবে সাপোর্ট করবে বিষয়টা আমি জানি না। তরিকা আছে চারটার বেশিও পাওয়া যায়, কিন্তু তরিকা যে 100 আছে এইটা আমরা রুমনে যে আমারে নিশ্চিত করলো, এটা লয়ে আমি সমস্যা পড়ছি। আচ্ছা রুমন তোরে একটা কথা কই বাবা, আমার যা আছে সব তোরে দিয়ে আলবাম, 12 নম্বর তরিকাটা খালি কইবে। হ্যাঁ 11 নম্বরটাই খুব সমস্যা নাই। এই যে 100 যে বানাইছে এটার লেগে কইলাম, নাকি জুসে কোয়েলছ লাগাও। আর যে বিষয়টা নিয়ে অলিদের সঙ্গে কথা বলছে, বিষয়টা প্রশ্ন আকারে চলে আসছে। প্রশ্নই তো এগুলি 6600 আল কোরআনে এখন কিছু কম পাওয়া যায়, কিছু কম করছে। এটা অলিদকে প্রশ্ন করছে, এই কম বললো কেন, সেটা যতটুকু সম্ভব তার কারা কারা সেটা বাদ করছে। এটা ডকুমেন্ট দিয়া যদি অলিদ বলার প্রয়োজন করে, তাহলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হয়তো করতে পারে। কথাটা একটু দরকার, আমাদের সকলেরই দরকার। আর আবার আমি সমস্যায় পড়ছি, আমার নামের লোক এটা লেজ আছে, এই লেজটাও মুশকিল, যে অনেক কিছু জানলেও অনেক সময় বলা যায় না। দেখেন হ্যাঁ টিয়া দিছিল গো 500 শ্বশুর খিদা লাগছে, কিন্তু টিয়ায় কাম হইতো না। এটা কাম তো আতাই করণ লাগে, চললে না বুঝলে চলবো। একটা বিষয় একটু বলতে চাই, এই দাঁড়া, ছোটবেলায় তো এই যে দুতারা বেহালা এগুলি তো বাজাইতাম, হাতটাও ভালোই ছিল। এক শিল্পীর এই সময় একটু বাজাই, এক শিল্পীর কাছে কইলাম অন্তত 50,000 মানুষ সামনে, কইলাম আপনার বেহালাটা দিবেন, একটু একটা গান গাইতাম। মানে আমার সময়টা কিরম আছিল এটা কইতাছি আর কি, আমার উঠতি বয়সটা, শিক্ষার সময়টা। কয় তোরে আমার বেলাটা দিতাম, বেলাটা তোর হাতের ময়লা ভরবো। আমার হাতের ময়লা বলে এর বেলাটা ভরবো। যে বেটা 3টা ফুস দিলে 14টাই তো বেসুরা, হে আমারে কইতাছে আমি বেলা ছইলে বলে হাতের ময়লা ভরবো। আমি এটারে অন্যভাবে নিছি বিষয়টা, যে সে আমারে শিক্ষা দেওয়ার জন্যই বোধ হয় এই কাজটা করছে। আমি এটা খারাপ দৃষ্টিতে নাই দেখলাম, আমি আমার চর্চাটা করে ফেলাই। তো করে এই কথাটাই আমার জীবনে এটা বিশাল বড় উপকার হয়েছে। এটা কেন বলা, আমরা রোমন বাবাজি গান গাইছে জালালউদ্দিন খাঁ সাহেবের একটা, এই গানটা শুনছি, আমি শুনছি বাবাজি এটা কথা কই, মহাজনী তুমি নিজে লেখা তুমি গাইও, সমস্যা নাই তোমারটা, বা সাধারণ মানুষের গান গাইও, কিন্তু মহাজনের গান যদি গাইতে হয় তাইলে মহাজনী গানটা যে বুঝে, এটা জ্ঞানী মানুষের সাথে পরামর্শ করে পরে গানটা করো। নাহলে একটা গানের একটা উচ্চারণের কারণে অর্থ বিপরীত হয়ে যায়। গানের কথাটা বলা হয়েছে শেষের কথাটা, গানের কথা হলো সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবা অবসানে যাব চলে, মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করে যদি কেউ লুষ্ঠ নিক্ষেপণ, লুষ্ঠ মানে থুতু, উপর দিকে থুতু দিবেন, এই থুতু নিজের মুখেই পড়বে। এটা উদাহরণ সাধকের।
স্থান না পেয়ে সেথায় তখন ফিরে আসে ধরাতলে। গানে বলা হয়েছে, আমরা শুনছি যে সাগরের জল বাষ্প হয়ে ওঠে অবিরত, পাহাড় নেয়ে নদী বেয়ে তাতে পরিণত, এইভাবেতে ভবে যত সৃষ্টি স্থিতি লয় সকলে। এটা উপদেশ সাধকদের গানের শেষ কথা আমরা শুনছি। এই যে কি আছে না, কাকের বাসায় কোকিলের চায়, এর আগের কথাটা জানি কি, ভালো মন্দ দুষ গুণ আধারে ধরায়, ভুজঙ্গে অমৃত খেয়ে গরল ঢেলে যায়। কাকের বাসায় কোকিলের ছায় জাত বলি তাই আপনি বলে, ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায়, ভুজঙ্গে অমৃত খেয়ে গরল ঢেলে যায়। ভুজঙ্গ মানে সর্প। আপনারে সর্পের একটা পাত্রে দুধ দিবেন, ও কিন্তু দুধটা খাইব, যাওয়ার সময় আপনার বাড়িটা তার বিষ দিয়ে ভরে যাবে। এটা হলো সাধকের কথা। ভুজঙ্গে অমৃত খেয়ে গরল ঢেলে যায়। দুধটা সে খাইলো, খাইয়া ক্ষুধার নিবারণ করলো, সে এমনিতে যায় নাই, তার এই বিষটা রেখে গেছে এই পাত্রে। এটা সাধকের উপদেশ। যার যেমন মনে ধরে বলো আমারে, পাছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে, কই দুজক কই জান্নাত কই জাহান্নাম, এইটা ভয় আমারে দেখায় কোনো লাভ নাই, এইটা ভয় আমি পাই না। জীবের নামে, কথাটা জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়াই কর্ম ফলে। বাবাজি একটু বলা রইল, সাধকদের কোনো গান শিখলে অন্তত একটু টেলিফোন করে জানাইয়া পরে গানটা গাইও। শরমটা মানুষের সামনে দিয়ে দিলাম, মনে থাকবো না, কইলেও পারতাম আমি। কইলাম আপনারা সামনে কইছি, শর্মাইয়া হইলেও জানিয়ে লইব অন্তত। অত অনেকটা না নিতে লাগলাম, তারপরেও তো শেষ রক্ষা করতে পারলাম না। এই যন্ত্রণাটা হইল এই। নাই এই দেখতো এরকম যাক, সুন্দর, অত্যন্ত চমৎকার গান শুনলাম, কথাও শুনলাম, ভালো লাগলো। তো রুমান দাঁড়িয়ে বেশ কিছু কথা বলেছে। আর রুমান যখন গান গায়ে বয়ে পড়ে শেষ করে, তখন বাবু আমারে বলছিল যে আমরা রুমান মোটামুটি গপ জানে ভালো। কয়েক গপ তো জানবা আমি তো আপনার সন্তানটা, আপনার বাতাসটা আমার শরীরে লাগছে। হ্যাঁ, এটা ঠিক আছে, বাতাসটা তোর শরীরেও লাগছে, ঠিক আছে। বাতাস দুই ধরনের আছে, একটা সুবাতাস একটা কুবাতাস। তোর শরীর কোনটা লাগছে কে জানে। আচ্ছা ঠিক আছে, যদি সুবাতাস লাগতো, মিরাজ আলী সাহেবের একটা গান গাইছস, এটার অর্থ করছস এই আস্তে, যে মুখের সাথে মুখ লাগাইয়া বুকের সাথে বুক মিশাইয়া কানে কানে কইছে কি জানি একটা, এটার অর্থ করছে এরকম যে আমরা যখন দুনিয়াতে আসব তখন আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, পরমের ওয়াদা হয়, উনিও আমার সঙ্গে আসবেন। দুনিয়াতে আসার পরে পরম আর আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকে না। এটা কে শিখাইছে তোরে? হ্যাঁ, পরম আমাদের সঙ্গে থাকে না, এটা কে শিখাইছে? কুরআনের সূরা আযাবের মধ্যে আছে, আল্লাহ নিজে বলতেছেন ওয়ান্নাহনু ইয়াকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন আমরা তোমাদের শাহরগের চেয়েও অতি নিকটে থাকি। আমরা, এটা বহু বছর,
আমরা যদি আল্লাহ আনা বলতেন আমি হইতো, নাহনু বলছেন, আচ্ছা যাই হোক, আমরার মধ্যে আল্লাহ আছেন। তিনি বলতেছেন আমরা তোমাদের শাহরগের চেয়েও নিকটে। শাহরগ বলতে কি? ঘাড়ের মধ্যে মানুষের যতগুলি বডিতে রোগ আছে এর মধ্যে একটা মূল রোগ আছে যেটা দম রোগ সাধারণত আমরা বুঝি। এই রোগটা এটা যতটুকু নিকটে এর চেয়েও অধিক নিকটে আল্লাহ থাকেন। আল্লাহ কোরআনে কয় আর তুই গস ফরম আমাদের সঙ্গে থাকে না। এই ফরম যদি আমাদের সঙ্গে না থাকে কই থাকে? জায়গাটা কই? আল্লাহ বলতেছেন তোমরা কি আমাকে দেখো না? আমরা ওনাকে দেখি না কেন? এই দুনিয়াতে আসার পরে এই জাগতিক জগতের যে মোহমায়া, সেই মোহমায়ার পর্দায় আমরা আবৃত হয়ে যাই। এই জগতের রঙিন চশমা আমাদের চোখে পড়ে যায়। এই জগতের জাগতিক জগতের রঙিন চশমার প্রভাবের কারণে অন্তর্দৃষ্টি বন্ধ হয়ে যায় আর চর্মচক্ষু দ্বারায় তাকে দেখা সম্ভব নয়। এই জাগতিক জগতের মোহমায়াকে দূরীভূত করে পুনরায় অন্তর্দৃষ্টিকে উন্মোচন করার জন্যই একজন কামেল মোকাম্মেল মানুষের সহবতে মহব্বতে থাকতে হয়। পরম তাকে না, কে বলছেন না? পরম আমাদের সঙ্গে সর্বক্ষণ থাকে। এটা তো তুই আজকে ওই যে হযরত মুসা আলাইহিস সালামের মতো বলছস। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তুমি সবসময় আমার সঙ্গে থাকো। যে হ্যাঁ, যে তাহলে রাত্রে আমি যখন আমার স্ত্রীর সঙ্গে মিলিত হই তখনও কি তুমি থাকো? আপনারা জানেন সকলেই ঘটনাটা, প্রয়োজনই বলার প্রয়োজন নাই। এরপরে কি হয়েছিল এটাও আপনারা জানেন। পরম আমাদের সঙ্গে থাকেন কিন্তু আমরা ওনাকে দেখতে বা ছুঁইতে ধরতে অক্ষম। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারায় তাকে শনাক্ত করা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারায় তাকে দেখা, ধরা, ছোঁয়া বা অনুভব করার সামর্থ্য আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নাই। তিনি অদৃশ্য রূপে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে আমাদের মধ্যে বিরাজ করেন। শুধু আমাদের মধ্যে নয়, সমগ্র সৃষ্টির মধ্যেই আল্লাহ পাক আছেন, তার মধ্যে আমরাও আছি। এই জন্য এই কথাটা কোন মঞ্চে একছাটিয়া বলা যাবে না যে পরম আমাদের সঙ্গে থাকে না, এইরকম না। এটা হাদিস বিরোধী, কোরআন বিরোধী। তার একটা প্রশ্ন আছে ছোট, যে আর মিরাজ আলী সাহেবের গানটা গায়া, এই গানের অর্থ কখনোই এইভাবে করা যাবে না। কারণ উনার যে গানটা এটা একচেটিয়া রাধার, যেটাকে রায় বিচ্ছেদ আমরা সাধারণত বলি সনাতন শাস্ত্রের, এটা রায় বিচ্ছেদ স্পষ্ট পরিষ্কার একটা গান। এমন বান্ধব নাই কেউ আমার, খবর একটি লয় মতুরার, থাকলে কি আর দেখলয় না আমারে। এটা রাধার গান, বিরহ গান। এটার সাথে জন্ম মৃত্যুর অর্থ করা উচিত নয়, কারণ পরিষ্কার ভাবে এটা গান, এই গানটার মধ্যে কোনো পেশ নাই, এটা পরিষ্কার গান। যদি অর্থ করার শখ থাকতো তাহলে জালালকার গানটার অর্থ করতে, যে ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়, এটা তোর উস্তাদ দ্বারাই আজকে অর্থটা করলো, এটা মাথায় রাখিস, অন্য কোনো দিন যদি পারস তাইলে পরে প্রয়োজন মতো এটা বলার চেষ্টা করিস। যাক, একটা প্রশ্ন আছে তার ছোট, যে কোরআনে ৬৬৬৬ আয়াত, কিন্তু এখন কোরআনে আয়াত ৬৬৬৬ আয়াত নাই। কোরআনে যে ৬৬৬৬ আয়াত, এটা জানলে কেমনে? এটা কার মত? আমরা মুসলমান যারা হানাফি মাযহাবের ইমামে আজম নৌমান ইবনে সাবেদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনির মতেও কোরআনে ৬৬৬৬ আয়াত। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার মাতা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মতেও কোরআনে ৬৬৬৬ আয়াত। তাহলে কোরআনে যে ৬৬৬৬ আয়াত নাই, এটা কার মত? এই মতটা কার? তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এটা পরিষ্কার ভাবে আমি বলতে পারবো না, একটু ঝামেলা আছে। তবে আমি আপনাদের একটা ঠিকানা বলে দেই। সদরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট গ্রন্থ লেখা আছে, এটা মৌলার অভিষেক। এই গ্রন্থের মধ্যে কোরআনে কত আয়াত নাই, কেন নাই,
এটার 4/3 জবাব এই গ্রন্থের ভিতরে আছে। আপনারা যদি কেউ জানার বাসনা থাকে এটা থেকে জেনে নেবেন। বেলা নাই, হ্যাঁ বেলা নাই, যাক, হ্যাঁ